হ্যালো এভরিওয়ান, পার্ট 2 শপিং ব্লগে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সো আমরা এখন নিউ মার্কেট থেকে ব্যাক করছি। এরপর আমরা চলে গেলাম চাঁদনি চক মার্কেটে। এখানে সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। এখানে অনেকগুলো লেসের দোকান প্লাস টার্সেলের দোকান আছে। আমার লেহেঙ্গার জন্য টার্সেল দেখতে আসছি আর তোমাদের সাথে শেয়ার করব আমার লেহেঙ্গাটা আমি কিভাবে ডিজাইন দিয়ে ডিফারেন্ট একটা লুক বা আউটফিট তৈরি করেছি, সেটা আমার আরেকটি ব্লগে শেয়ার করব। চাঁদনি চক মার্কেটের সেকেন্ড ফ্লোরে 6 থেকে 7টা দোকান আছে, সবগুলো ঘুরছি। আর এই টার্সেলগুলোর প্রাইস অনেক বেশি বলছিল, 450 টাকা করে। আর আমার ছোট বোন যেই টার্সেলটাই আমি পছন্দ করছি, সবগুলো বলছে কিছু না বালিশের মতো, কিছু না পাখার মতো দেখতে, তুই এগুলো কি টার্সেল পছন্দ করতেছিস? তা আমি বললাম যে এগুলো এখন ট্রেন্ডে চলছে। পরে ঘুরতে ঘুরতে আমার এই টার্সেলটা খুব পছন্দ হয়েছিল। প্রবলেমটা হলো আনলাকিলি এইখানের যে দোকানটাতে আমার টার্সেলগুলো পছন্দ হচ্ছিল সেই দোকানটাই অফ ছিল। আমরা প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করেছিলাম। সবাই বলছিল যে উনি যেহেতু নামাজে গিয়েছেন তাই একটু অপেক্ষা করতে, বা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেও উনি আসেনি যেহেতু। আমি তারপরেও উনার সব লেসের কালেকশনগুলো দেখছিলাম। তো আদার্স অন্যান্য সব থেকে উনার লেসের কালেকশনগুলোই আর টার্সেলের কালেকশনগুলোই খুবই সুন্দর ছিল। আমরা তারপরেও উনার দোকানের সামনে বসে আছি অনেকক্ষণ ধরে। এরপর উনার দোকানের যত টার্সেল বা লেস আছে সবগুলো ভিডিও করছি, লুকিং গ্লাসে আমি ভিডিও বানাচ্ছি। তারপরে উনার আসার যেহেতু নামগন্ধ নেই, পরে আমরা আদার্স আরেকটা শপে চলে গেলাম, কারণ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারছি না, প্রচন্ড পরিমাণে গরম ছিল। আমরা যেদিন শপিং করতে বের হয়েছিলাম সেদিন 40 ডিগ্রি ছিল। সো এত গরমের মধ্যে আসলে দাঁড়িয়ে থাকা ইম্পসিবল। পরে আমরা সেকেন্ড ফ্লোর থেকে চাঁদনি চকের সিঁড়ি দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমরা আবারও গাউসিয়াতে চলে গেলাম, কারণ এখান থেকে আমি নোজ পিন, চুড়ি, তারপর ফিঙ্গার রিং দেখবো, কারণ আমার লেহেঙ্গার কালারের সাথে আমার ম্যাচিং করে এই জিনিসগুলো নিতে হবে। কিন্তু আমার বোন এই যে তার হাতের বাজুটা আবারও চোখে পড়লো। অ্যান্ড কিছু সুন্দর সুন্দর ইয়াররিং আসছে, এগুলো 350 টাকা করে বলছিল। আমার অল টাইমে বিগ ইয়াররিং অনেক ভালো লাগে, তাও আবার সিলভার বা অক্সিডাইজের মধ্যে। তো প্রতিটা ইয়াররিং আমি ধরে ধরে দেখছিলাম আর ভাইয়াটাকে আস্ক করছিলাম যে এগুলোর প্রাইস। তো প্রতিটা ইয়াররিং একটু বড় সাইজের যেগুলো, ওইগুলো 450 করে বলছিল। আর যেগুলো একটু ছোট সাইজের ঝুমকা লাইক এগুলো 350 টাকা করে বলছিল। আমার প্রতিটা ঝুমকা জাস্ট ওয়াও ছিল, আমার সবগুলো ঝুমকা কিনে নিতে ইচ্ছে করছিল। পরে আমার গ্রিন কালারের এই সেটটা পছন্দ হয়েছিল, এটার প্রাইস আমাকে 850 টাকা বলেছে। এরপর আমরা আবারও পাশের দোকানে গেলাম জয়পুরি ফিঙ্গার রিং দেখতে। এখানে এসে দেখি এত বড় একটা হাতের বাজু, এটার প্রাইস আমাদেরকে 500 টাকা বলেছে। আর এখানে জয়পুরি অনেক ইয়াররিংস তারপর জুয়েলারি কালেকশন আছে। ছোট বোনকে বলেছিলাম যে সে বাজুটা নিয়ে নিতে, পরে বলছে সে আবার এসে দেখে নিবে, আপাতত আজকে আমার কাজগুলো সেরে নেই। পরে আমি চুড়ির দোকানে চলে গেলাম। এই দোকানগুলোতে চুড়িওয়ালা মামারা চুড়ির প্রাইস অনেক বেশি চাচ্ছিল, যেগুলোর প্রাইস 200 থেকে 250 টাকা, ওগুলো ওনারা চাচ্ছিল 650 টাকা করে। পরে আমি আমার পরিচিত চুড়ির দোকানে চলে আসি। এখানে এসে পার্পল কালারের একটা চুড়ির সেট আমি মিলিয়ে নেই, লাইক দিস ওয়ান। এটা আমার কাছ থেকে অনলি 200 টাকা নিয়েছে। স্যার জয়পুরি চুড়ি হাউস ওর দোকানের নাম। এখান থেকে সবসময় আমি এখন চুড়িগুলো কেনাকাটা করি। গাউসিয়া থেকে শপিং শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নূরজাহান মার্কেটের দিকে। রাস্তার এপারে চলে আসছি আর এখানে এসে দেখি 100 টাকা করে রিং সেল করছে, যেটাই নেই 100 টাকা। আমি যেহেতু রিং নিয়েই ফেলেছি আর ফিঙ্গার রিং নেইনি। এরপর আমরা মেইন রোড ধরে এখন চলে যাচ্ছি নূরজাহান মার্কেটের ভেতরে। নূরজাহান মার্কেটে অল টাইমে ট্রেন্ডি ক্রপ টপ গুলো পাওয়া যায়, দ্যাটস আমি নূরজাহান মার্কেটে চলে আসছি। আর আমার বাচ্চার জামা কাপড় আমি এখান থেকে হিউজ পরিমাণে কিনে নেই। তো এখানে এসে দেখলাম যে ফ্লেয়ার প্যান্টগুলো সেল করছে 600 টাকায়। আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর প্লাজো টপস চলে আসছে। এরপর কোয়ার্টার সেট, শর্ট কুর্তা হতে শুরু করে এভরিথিং এখানে সব নিউ কালেকশন পাওয়া যাচ্ছে। পরে আমরা দুই বোন মিলে আর একটু ঘোরাঘুরি করছিলাম। আমার ছোট বোন প্যান্ট দেখছিল। আমরা বিশেষ করে ক্রপ টপ গুলো দেখতে চাচ্ছিলাম, কারণ আমি বিভিন্ন শাড়ির সাথে ক্রপ টপ গুলো ম্যাচিং করে পড়তে চাচ্ছিলাম। সিল্কের কিছু ক্রপ টপ খুঁজতে আসছি। এখানে অনেক কালেকশন, এখানে ভ্যারাইটিস কালেকশন পাওয়া যায়। আর এখন নতুন ট্রেন্ডে আসছে এইরকম সিল্ক টাইপের কাপড়ের মধ্যে শর্ট কুর্তি টাইপের, একদম ফ্যাশনেবল, যেগুলো তাগাতে অলমোস্ট পাওয়া যায়। এগুলো আমরা অনেকে কিন্তু এই টাইপের ডিজাইনেবল ড্রেসগুলো পরতে খুব পছন্দ করি। আর এটা ছিল কাফতান স্টাইলে, এটাও খুবই জোস। অনেকেই তোমরা আমার লাইভে বা ব্লগে আমার ড্রেসগুলো কোথায় থেকে আমি এই কাফতান টাইপের কুর্তাগুলো আমি পারচেস করি, তো সেগুলো আমি নূরজাহান মার্কেট থেকেই পারচেস করি অনেক সময়, কারণ এখানে অনেক ধরনের ড্রেস এবং কালেকশন পাওয়া যায়। সবার আগে নূরজাহান মার্কেটেই ট্রেন্ডি কালেকশনগুলো পাবে তোমরা। এরপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। এইটা ছিল সিল্কের একটা
কো অর্ডার সেট, আর এখানে অনেকগুলো কালার ভ্যারাইটিস আছে। তো সুন্দর সুন্দর কো অর্ডার সেটগুলো এখান থেকে পেয়ে যাবা। এরপর চলে গেলাম হচ্ছে আবারও টপস দেখার জন্য। টপসগুলো খুবই সুন্দর। আমার ছোট বোন একটু ট্রেন্ডি লুজ প্যাটার্নের টি শার্টগুলো খুঁজছিল, তো আমার কাছে এই টি শার্টটা খুব ভালো লেগেছে। এটার প্রাইস আমাকে বললো 650 টাকা অ্যান্ড এটারও প্রাইস হচ্ছে 500 টাকা। তো মোটামুটি এখানে একটু দামাদামি করলে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ক্রপ টপ, কুর্তি হতে শুরু করে স্টাইলিশ ট্রেন্ডি সব কিছু ড্রেসগুলো পাওয়া যাবে। আর এই গলিতে হচ্ছে ট্রেন্ডি স্টাইলিশ সব হচ্ছে গার্মেন্টসের জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো হচ্ছে দেশের বাইরে তারা ইম্পোর্ট করে থাকে। তো কিছু রিজেক্টের জন্য এই পাশটাতে চলে আসে, আই মিন নূরজাহান মার্কেটে। তো ডিজাইনেবল ড্রেসগুলো কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায়। যেমন এই লং গাউনটা আমার খুব পছন্দ হয়েছে। কালারের গাউনটার প্রাইস বলেছিল 750 টাকা। এরপর এখানে বাচ্চাদের কিছু হচ্ছে কাফতান আসছে, যেগুলো এক পিস হচ্ছে 350 টাকা করে। এরপর আমরা এই দোকান থেকে বের হয়ে আরেকটা শপে চলে গেলাম। সেখানে হচ্ছে লিলেন কটনের কিছু শার্ট পাওয়া যাচ্ছে, এগুলো ফতুয়া স্টাইলে। এগুলো আমি খুব বেশি পরতে পছন্দ করি। আমার বোনকে বলছিলাম যে এখান থেকে একটা নিয়ে নেওয়ার জন্য, বাট তার কালার চুজ করতে পারছিল না কোনটা নিবে। পরে এই দোকানটাতে আসলাম। এখানে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের মধ্যে এই টি শার্টটা খুব ভালো লেগেছে ফতুয়া স্টাইলে। আমি এই শপ থেকে একটা টপস নিয়েছি ব্ল্যাক কালারের, আর ব্ল্যাক অল টাইম আমার ফেভারিট কালেকশনের মধ্যে থাকে। তো যাই হোক, আমরা এখন আরেকটা শপে চলে গেলাম। এখানে তো ভ্যারাইটিস কালেকশন, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে। অ্যান্ড আমার চোখে পড়লো এই প্যান্ট, কার্গো প্যান্ট। এটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে, এটা মনে হয় পরলে যে আজীবন থাকবে। আর এই যে সেই স্টাইলিশ ক্রপ টপগুলো আমি খুঁজছিলাম, যে ব্রাউন কালারের ক্রপ টপস, বাট অপশন এবং সাইজ না থাকাতে আমি আর এই ক্রপ টপগুলো কিনতে পারিনি। এগুলোর সাইজ ছিল হচ্ছে 40-42, বাট আমার এত বড় সাইজ না যেহেতু, তাই আমি আর কিনি। পরে হচ্ছে আমার এই ক্রপ টপটা ভালো লেগেছে, এই ক্রপ টপটা কিনে নিলাম অনলি 200 টাকায়। এরপর হচ্ছে শপিং শেষ করে আমরা বাসায় রওনা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় 8:30 বেজে গেছে। এনিওয়ে গাইজ, আমি আমার শপিং ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।